আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইডিয়ায় 2024-26 শিক্ষাবর্ষের ইলেকট্রিশিয়ান ট্রেডের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমার নাম সুদীপ্তা ঘোষ। আমার নাম সোনাক্ষী বিশ্বাস। নমস্কার, আমার নাম ওয়াসিম রেজা। নমস্কার, আমার নাম উৎপল বিশ্বাস। প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা আমাদের ফাইনাল পরীক্ষার আগে একটি প্রজেক্ট হাতে কলমে সম্পন্ন করেছি। প্রজেক্টটির নাম লো কস্ট হিয়ারিং এইড। এই প্রজেক্টটি উন্নত চিকিৎসার সুবাদে অনেক লোক তাদের মধ্যে শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করে প্রতিকূলতা কাটাতে পারলেও অনেক দারিদ্র মানুষ আছে যারা এই যন্ত্র সবসময় নিতে পারে না। তো তাদের কথা মাথায় রেখে আমরা অনেক অল্প খরচের মধ্যে এই প্রজেক্টটি তৈরি করেছি। এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের যে টুলস এবং ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি আর যে ধাপ অনুসরণ করে প্রজেক্টটি সম্পন্ন করেছি সেটি পিপিটির মাধ্যমে তুলে ধরেছি। আমাদের প্রাত্যহিক জীবনের যোগাযোগ স্থাপন পারস্পরিক মিথস্ক্রিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কথোপকথন, আর কথোপকথনের জন্য জনপ্রিয় হলো শ্রবণ। অর্থাৎ আমরা যত ভালো শুনতে পারবো ঠিক ততটা পরিষ্কারভাবে মনের ভাব প্রকাশ করতে পারবো। আর এই প্রজেক্টটি তৈরি করতে আমরা পারিপার্শ্বিক দুর্বল শব্দগুলিকে বর্ধিত করার জন্য একটি LM386 অডিও অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছি, যা খুবই স্বল্প খরচের মধ্যে। যে সকল মানুষের প্রয়োজন এই শ্রবণ সহায়ক যন্ত্রটি তাদের কাছে সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রজেক্টের পরবর্তী পাঠটি আপনাদের সামনে তুলে ধরবে আমার সহপাঠী ওয়াসিম রেজা। আমাদের এই প্রজেক্টে যে সমস্ত টুলস ব্যবহার হয়েছে সেগুলির নাম নিয়ন টেস্টার, ওয়্যার কাটার, সোল্ডারিং আয়রন, ইলেকট্রনিক নাইফ, সেফটি গ্লাস, হেল্পিং হ্যান্ড এবং সোল্ডারিং ওয়্যার। এবং যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে সেগুলি হল LM386 IC, কম্পাটিটর, রেজিস্টার, ইলেকট্রিক মাইক্রোফোন, TP4056 চার্জিং মডিউল, 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি, PVC বোর্ড, LED ইন্ডিকেটর, কন্ডাক্টিং ওয়্যার। পরবর্তীতে আমার সভাপতি উৎপল ঘোষ বলে শোনাবেন। আমার উৎপল বিশ্বাস। ডিভাইসের আশেপাশের শব্দগুলিকে সংগ্রহ করে সেগুলোকে অ্যাম্পলিফাই করা, তারপর একটি মাইক্রোফোন যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সাউন্ডকে কনভার্ট করে দেবে ইলেকট্রিক সিগন্যালে, তারপর কোপিং ক্যাপাসিটর ডিসি কম্পোনেন্টগুলোকে ডিলেট করে শুধুমাত্র এসি অডিও সিগন্যালগুলোকে ফ্লো করতে সাহায্য করে। তারপর হচ্ছে সিগন্যাল ফ্লো, আমাদের সিগন্যাল প্রজেক্টে এই সিগন্যাল ফ্লোটা হচ্ছে মাইক্রোফোন, তারপর ক্যাপাসিটর এখানে পোটেনশিওমিটারের আসল কাজ হচ্ছে ভলিউম কন্ট্রোল করা। পোটেনশিওমিটার ভলিউমগুলোকে কম বা বাড়াতে সাহায্য করে। তারপর LM386 এ পাঠানো হয় অ্যাম্পলিফায়ার মাধ্যমে। এরপরে আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ হয়েছে। নমস্কার, এর পরবর্তী পাঠটি বলবে সোনাক্ষী বিশ্বাস। নমস্কার, আমি দ্বিতীয় বর্ষের ইলেকট্রিশিয়ানের সোনাক্ষী বিশ্বাস। এটি হলো আমাদের প্রজেক্টের ডায়াগ্রাম। পরের স্লাইড স্যার। আমরা এটি কিভাবে কাজ করবো সেটা আমরা এরপরে জেনে নেব। এই স্লাইডে আমরা ইলেকট্রিশিয়ান মাইক্রোফোনের সাহায্যে আমরা পরিবেশ থেকে সমস্ত শব্দগুলোকে একত্র করে সেটি হলো বিদ্যুতে রূপান্তরিত করে সেটি রূপান্তরিত করে LM386 অ্যাম্পলিফায়ার ওয়্যারের সাহায্যে ইনপুট করে সেটি দ্বারা সংকেতে রূপান্তরিত করব এবং এটি ডিসি কম্পাউন্ডের দ্বারা শব্দগুলি মুক্ত এবং স্পষ্ট করতে সহ্য করব। এছাড়াও এটিকে ভলিউম নিয়ন্ত্রণ করতে মিটার দ্বারা নিয়ন্ত্রণ করতে পারব। এটি দ্বারা আমরা যারা কম শোনে তাদের জন্য এটি একটি ভালো এবং কম খরচে এটি সাহায্য করবে, যার সাহায্যে এটি শ্রবণ এবং সমস্যাগুলি থেকে ব্যক্তিদেরকে শব্দ শুনতে সাহায্য করবে। এটি আমরা এই মেশিনটি আপনাদের সামনে রান করে দেখাবো। এই যে এখানে একটা সুইচ আছে যার দ্বারা আমরা এটা অন করলে এই মাইকের সাহায্যে এখানে কিছু বলো। হ্যালো হ্যালো এখানে আমরা শুনতে পাবো, যেটা এখানে আমরা যেটা কম শুনতে পাই তারা এটাতে জোরে শুনতে পাবে এবং বাইরে অনেক দূর থেকেও
এটাতে শোনা যায় সেটা এখানে স্পষ্ট এবং স্বচ্ছ শুনতে পাবো। নমস্কার, এই হলো আমাদের প্রজেক্ট।